কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি তার কবিতা, গান এবং লেখনীর মাধ্যমে মানবতার মুক্তি, সাম্যবাদ ও বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছিলেন। জন্ম ও শৈশবকাল। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। শৈশবে তিনি গ্রামের মক্তবে পড়ালেখা শুরু করেন এবং অল্প বয়সে ধর্মীয় গান ও কবিতা রচনা করতে শুরু করেন। কর্মজীবন। নজরুল 1917 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখানে থাকাকালীন তিনি বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা চালিয়ে যান। 1919 সালে সেনাবাহিনী থেকে ফিরে তিনি সাংবাদিকতা, সাহিত্য চর্চা ও সঙ্গীত রচনায় মনোনিবেশ করেন। 1922 সালে প্রকাশিত বিদ্রোহী কবিতাটি তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করে তোলে। একই বছর তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। সাহিত্যকর্ম। নজরুলের সাহিত্যকর্মে বৈচিত্র্য ছিল অসাধারণ। তিনি কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস ও গল্প লিখেছেন। তার বিখ্যাত কিছু রচনা: কবিতা বিদ্রোহী, দোলন চাপা, কামাল পাশা। উপন্যাস বাঁধনহারা, মৃত্যু খেলা। গীতি রচনা। নজরুলের রচিত 4000-এর বেশি গান আজ নজরুল গীতি নামে পরিচিত। সামাজিক ভূমিকা। নজরুল সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতাবাদের প্রবক্তা ছিলেন। তার রচনায় হিন্দু মুসলিম ঐক্যের গভীর প্রতিফলন দেখা যায়। তিনি সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শেষ জীবন। জীবনের শেষ ভাগে নজরুল পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। 1972 সালে তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 29 আগস্ট ঢাকায় তার মৃত্যু হয় এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমাহিত হন। কাজী নজরুল ইসলাম তার জীবন ও সাহিত্যকর্মের মাধ্যমে সাম্যমুক্তি ও মানবতার অমর বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার রচনা আজও আমাদের জীবনে প্রেরণা যোগায়।